হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু আমার এই নতুন চ্যানেলে আমি একদমই নতুন, এর জন্য খুব একটা রেগুলার না। আগের যে ওল্ড চ্যানেলের যে ভিডিওগুলো সেখান থেকেই টুকিটাকি শেয়ার করছি। সেই সাথেও চেষ্টা করছি নতুন চ্যানেলটা অ্যাক্টিভ হওয়ার, নতুন চ্যানেলটাকে গ্রো করা। যেহেতু আমার পুরান চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে জানেন অনেকেই হয়তো। জানেন না, অনেকে হয়তো ওই ভিডিওটা দেখেনই নাই। তো কিভাবে জানবেন বলেন? তো যাই হোক আমি হচ্ছে একটু ক্যান্ডেল বানিয়েছি নিজের হাতে। সেই সাথে টুকিটাকি একটু শপিং করেছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। বাহিরে অবশ্যই বৃষ্টি হচ্ছে। এভাবে আমি হচ্ছে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছিলাম। বেশ ঠান্ডাই কিন্তু আবহাওয়া। মানে এখনো কিন্তু ওভাবে শীত পড়ছে না, বাট বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলেন এখানে যে আমি হচ্ছে Facebook পেজ থেকে হচ্ছে অনলাইন থেকে হচ্ছে ২ টো কুশন কভার অর্ডার করেছি। এই সিজন অনুযায়ী। সিজন দিন হচ্ছে এই সিজন, তারপর হচ্ছে সামনে যেহেতু উইন্টার আসছে, ক্রিসমাস এই টাইপের ২ টা কুশন অর্ডার করেছি। সেই সাথে হচ্ছে একটা ফল সিজনের একটা বুক অর্ডার করেছি। আমি ইউজুয়ালি যেসব পেজ থেকে সবসময় অর্ডার করে থাকি, সেখান থেকে হচ্ছে এগুলো অর্ডার করেছিলাম এবং প্রায় যখন রিজনেবল এর ভিতরেই থাকে, তো এখানে আমার পুরাতন সোফাকে একটু নতুন লুক দেওয়ার জন্য এরকম আমি হচ্ছে থ্রো ইউজ করে থাকি। যাতে দেখতে একটু ভালো লাগে তার জন্য হচ্ছে এই টাইপের থ্রো ইউজ করে এক কালার টাইপের। আর সেই সাথে এখানে ফল সিজনের জন্য একটু কুশন এড করে দিলাম। ওই টাইপের কালার গুলো এড করেছি যাতে ভালো লাগে এর জন্য। আর মানে কিভাবে সাজালে দেখতে একটু ভালো লাগবে সেটাই কিন্তু আমরা মেয়ে মানুষরা ট্রাই করে থাকি। তো যাই হোক এরপরে যে দুপুরের জন্য রান্না করব। মা হচ্ছে বাড়ি থেকে একটা হাঁস নিয়ে আসছিল। ওই টাইমে হচ্ছে আমার ছেলের মানে বাবা বাড়িতেও ছিল, আমার হাসব্যান্ড। তো হাঁসের মাংস খেতে বেশ পছন্দ করে। তো ভাবলাম যেহেতু বাসাতেও আছে তো তাকেও একটু রান্না করে খাওয়াই। তো এখানে আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিব। যেহেতু আমি একটু গ্রাম সাইডে থাকি তো দেখা যায় সিলিন্ডার ইউজ করি। তো হাঁসের মাংস রান্না করতে গেলে আমার কিন্তু একদম চুলার গ্যাস ফুরিয়ে যাবে। এর জন্য আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিব। এখানে একে, একে সব মসলাপাতি এড করে দিলাম। সেই সাথে হচ্ছে আমি নারকেল একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। হাঁসের মাংসের সাথে নারকেল কি যে মজাদার! যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু মাস্ট ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। মানে নারকেল দিয়ে কোনো খাবার রান্না করলে এমনিতেই মজা। বাট হাঁসের মাংস রান্না করলে আরো বেশি মজা হয়। তো আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা দেশি টাইপের মাছ আমি একটু সবজি দিয়ে রান্না করে নিব। তো মোটামুটি দেখেন এখানে হাঁসের মাংসের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। প্রায় কিন্তু হয়েও আসছে। তো অল্প স্বল্প আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে এই যে দুপুরের আয়োজনে গরম, গরম ভাত, সেই সাথে হাঁসের মাংস একদম নারকেল দিয়ে হচ্ছে একটু ভুনা করেছি। খেতে তো অসম্ভব টাইপের মজার হয়েছিল। এবং হাঁসের মাংসটা আমাদের পরিবারের সবারই পছন্দের। মানে এমন কারো নাই যে পছন্দ না করে। আপুরা থেকে শুরু করে ভাইয়েরা, দেন দুলাভাইরা সবাই কিন্তু খুব পছন্দ করে। তো এখানে এই যে আমার খাবারটাও নিয়ে নিয়েছি। খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে একটু বেরিয়ে পড়লাম। একটু টুকিটাকি একটু বাজার করব। মানে হালকা স্ন্যাকস এগুলো হচ্ছে একটু কেনাকাটা করব। তো এখানে বাসার কাছেই শপটার একটা আউটলেট আছে। ওখানে হচ্ছে চলে যাব। এইখানে সব টাইপের স্ন্যাকস, হালকা পাতলা খাবার সবই কিন্তু পেয়ে যাবেন গ্রোসারি থেকে শুরু করে। আমার মেয়ে যে কুকিজটা খেতে পছন্দ করে, এই কুকিজটা এখানে ছাড়া অন্য কোনো নরমাল শপে পাওয়াই যায় না। যার জন্য এখানে আমাকে আসতেই হয়। আর সাথে এখানে এই যে একটু ময়দা নিবো প্লাস হচ্ছে একটু কোকো পাউডার, বেকিং পাউডার এই টাইপের কেক বানানোর জন্য। আমার মেয়ের বার্থডে সামনে, তো ওর জন্য হচ্ছে টুকিটাকি একটু কেক বানানোর জন্য। এখানে ময়দা আছে না? উপরে ময়দা এটা না? লাও। এরপরে চলে গিয়েছিলাম 99 শপে। এখানে এই যে বেবিদের খেলনা দেখলে তো মাথা নষ্ট, অনেক টাইপের হচ্ছে খেলনা ছিল। তো ওর জন্য এই আইসক্রিমের এই সেটটা নিয়ে নিলাম। সাথে এখানে কিন্তু অনেক টাইপের মগ, কাপ, গ্লাস, মাটির হাঁড়ি-পাতিল অনেক কিছু কিন্তু পাওয়া যায়। তো
এগুলো কিছুই নিব না। এই টাইপের মগ অ্যাকচুয়ালি বাসায় আমার অনেকই আছে, বাট ওগুলো একটু অন্য রকমের। আমি যেগুলো পছন্দ করি ওই টাইপের ওখানে ছিল না। তো এরপর সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য এখানে একটু চিকেন ভেজে দিচ্ছিলাম। আমার ছেলে তো চিকেনের প্রচুর পাগলা, মানে বলতে পারেন অনেক পছন্দ করে। তো ওকে এখানে হচ্ছে আমি একটু তাওয়াতে করে জাস্ট একটু কাবাবের মতো করে হচ্ছে ভেজে দিচ্ছি ঝটপট করে। তো এই যে গরম, গরম হয়ে গিয়েছে। সবাই মিলে এটা এখন এনজয় করব। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।